ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও, আমার একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ৮৬ বছর বয়সে আল্লাহ পাক তার প্রশ্নের জবাবে উত্তরে বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে ইব্রাহিম নবীরে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমারে আমি নেককার ধৈর্যশীল বুদ্ধিমান সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। তো ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে, বলেন তো খুশি কম না বেশি? বেশি। কতটুকু খুশি হইতে পারে? তো এইখান থেকে বোঝা যায় সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এটা বিশ্বাস রাখতে হবে। আর বিশ্বাস রেখে আল্লাহ যে দোয়া শিখায়া দিবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া পড়বেন যাদের সন্তান হয় না। অবশ্যই ইব্রাহিম নবীরে যদি ৮৬ বছর বয়সে সন্তান দিতে পারে, ওই রকম ইয়াকিনে ইখলাস নিয়ে যদি পড়েন, তো আপনারাও দিতে সক্ষম কে? আল্লাহ আমাদের দোয়া করার তৌফিক দান করেন, আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে আল্লাহ পাক ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার বুদ্ধিমান ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখলেন, ইসবাহ মা তুহিব্বু, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কি করো? কুরবানি। ইব্রাহিম নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ১০০টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, তারে বলা হয় ইসবাহ মা তুহিব্বু, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। সকালবেলা আবার ১০০টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, ইসবাহ মা তুহিব্বু, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটারে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি রইল না, আমার প্রিয় বস্তু আর কিছুই হতে পারে না, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আমার প্রিয় বস্তু। সুবহানাল্লাহ। আমার প্রিয় বস্তু, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাজরার কাছে গিয়ে বলে, ও বিবি হাজরা, আমাদের সন্তান ইসমাইলকে সাজায় দাও, তারে ঘোরার জন্য আমি এক জায়গায় নিয়ে যাব। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজায় দিলেন। ইসমাইলকে যখন সাজায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছেন, এদিকে ইবলিসের আর ধৈর্য মানতেছে না। ইবলিস শয়তান কয়, বাবা হয়ে একজন সন্তানরে কেমনে জবাই করতে পারে, এই কাজটা কেমনে সম্ভব, দেখি কিছু করা যায় কিনা। ইবলিস শয়তান হাজরা আলাইহিস সালামের কাছে চলে আসছে। আসার পরে বলতেছে, ও হাজরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যায়? কয় হ্যাঁ জানি, আমার স্বামী আমার সন্তানরে ঘোরার জন্য নিয়ে যায়। কয় না না না, তোমার সন্তান ইসমাইলকে ঘোরার জন্য নিয়ে যায় না, তোমার স্বামী তোমার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এবার হাজরা বলতেছেন, লা ইউনকিরু লাহু ওয়ালা ইয়ানবাগি লাহু, অসম্ভব, আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি আমার স্বামী ফাইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা, আমি জানি আমার স্বামী আমার কলিজার টুকরা ইসমাইলকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ। আমি জানি আমার সন্তান ইসমাইলকে তার পিতা অনেক ভালোবাসে, মুহাব্বত করে, এটা তিনি কখনোই করতে পারেন।
এবার ইবলিস যখন বলেছে আল্লাহু আমারা যাওজাকি আও আসবাহা ইবনার, ও হযরত তুমি কি জানো আল্লাহ তোমার স্বামী ইব্রাহিম রে আদেশ করেছেন এই আদেশ পালন করার জন্য তোমার স্বামী রে, তোমার স্বামী তোমার কলিজার টুকরা ইসমাইল রে জবাই করতে নিয়ে যায়। যখনই বলছে আল্লাহ আদেশ করেছে, তো আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য তোমার ইসমাইলকে তোমার স্বামী জবাই করতে। তো এইবার হাজরা দেখেন কি উত্তর দিবেন। হাজরা বলতেছে আল্লাহ আদেশ করেছে, কয় হ্যাঁ আল্লাহ আদেশ করেছে। তো আমি যদি জানতাম আমার স্বামী আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য আমার সন্তানকে নিয়ে যাচ্ছে, আমি যদি জানতাম আমি হাজরা আমার স্বামীর কাজে সহযোগিতা করতাম। আমি যদি জানতাম আমার স্বামীর কাজে আমি কি করতাম? সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ। কেমন মা হলে এই কথাটা বলতে পারে? তো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছেন মিনার দিকে, মিনার দিকে নিয়ে যাচ্ছেন। এদিকে ইবলিসের আর সহ্য হচ্ছে না। ইবলিস শয়তান মুরব্বি লিবাস ধারণ করে সন্তান ইসমাইল রে ডাকতেছেন, এইদিকে আসো। তুমি কি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায়? কই কেন জানি? আমার বাবা আমারে ঘুরতে নিয়ে যাচ্ছে। কই না না, ইন্নী আমাকা ইউরিদু আইয়াসবাহা, তোমার বাবা তোমারে জবাই করার জন্য নিয়ে যায়। তুমি তো জানো না তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায়। কয় না না, আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি আমার বাবা আমারে অনেক ভালোবাসে, অনেক মোহাব্বত করে। আমার বাবা কখনোই এই কাজ করতে পারে না। যখন ইবলিস বলছে আল্লাহ আদেশ করেছে, ইসমাইল কয় আল্লাহ আদেশ করেছে। কয় হ্যাঁ আল্লাহ আদেশ করেছে। কয় আমি যদি জানি আমার বাবা আল্লাহর আদেশ পালন করার জন্য আমারে জবাই করতে নিয়ে যায়, আমি আমার বাবার কাজে সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ আদেশ করেছে, আল্লাহর আদেশ যেন আমার বাবা শতভাগ সফলতা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। তো এইবার ইসমাইলকে যখন তার বাবা মিনায় নিয়ে গেছেন জবাই করার জন্য, কুরবানি করার জন্য, এইবার বাবা একবার চিন্তা করছে যে আমার সন্তানরে একটু পরীক্ষা করা দরকার। আমি আমার সন্তানরে নিয়ে আসছি জবাই করার জন্য, কুরবানি করার জন্য। আমার সন্তানরে একটু পরীক্ষা করা দরকার আমার মাওলার প্রতি, আমার সন্তানের ভালোবাসাটা কেমন। ইব্রাহিম নবীর চিন্তা, আমার সন্তান যদি নাও বলে তাও তারে জবাই করব, আর যদি হ্যাঁ বলে তাও তারে জবাই করব, কিন্তু সন্তানের একটু পরীক্ষা করি। সন্তানরে ডাক দিয়ে বলতেছে ইসমাইল, ইয়া আবাতি আলমা তুমার ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। সন্তানরে আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করব। তো স্বপ্নের কথা যখন ইসমাইল রে বললেন, ইসমাইল নবী বলতেছে বাবা তুমি স্বপ্নে দেখেছো আমারে জবাই করার জন্য বলা হয়, তো আমার কাছে কি জানতে চাও? ইব্রাহিম নবী কয় তোমার একটু অভিমত কি, একটু ভেবে চিন্তে আমারে বলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি আলমা তুমার, ও বাবা শোনো, আল্লাহ যেই বিষয়ে তোমারে আদেশ করেছে তুমি এই মুহূর্তে ওই বিষয়টা পালন করো। সুবহানাল্লাহ। এইবার ইসমাইল বাবারে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি হয়তো মনে করতে পারো যে একজনে জবাই করব, হতে পারে সে দৌড় দিয়ে পালায়া যাইতে পারে, সে হয়তো রাগান্বিত হয়ে তোমারে লাথি দিতে পারে। ও বাবা এমনটা যদি মনে করো তাহলে তোমাকে আমি বলে রাখি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার।
বাবা তুমি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে, তুমি জবাই করবে, মনে করতে পারো হয়তো আমি দৌড় দিয়ে পালায়া যাব, না বাবা তুমি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে কয়েকটা ওসিয়ত করেছিলেন। বাবারে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার এক নাম্বার ওসিয়ত, আমারে আপনি কুরবানি করবেন, জবাই করবেন, কোনো আফসোস নাই। বাবা আমার এক নাম্বার ওসিয়ত, আমি যখন বাড়ি থেকে আসছি বাবা, আমি তো আমার মারে বলে আসতে পারি নাই গো বাবা, কারণ জানি আমার মা আমারে অনেক মোহাব্বত করে, ভালোবাসে। ও গো বাবা যখন আমারে জবাই করবেন গো বাবা, আমার এই রক্ত মাখা জামাটা নিয়া আমার জনম দুঃখিনী মার কাছে দিবেন। আমার মা অন্তত আমার এই রক্ত মাখা জামাটা পেয়ে সে সান্ত্বনা পেয়ে যাবে। আল্লাহু আকবার। সে সান্ত্বনা পাবে, আমার মার কাছে গিয়ে আমার রক্ত মাখা জামাটা দিবেন। আমার মা রক্ত মাখা জামাটা পেয়ে সান্ত্বনা পাবে। ওগো বাবা দুই নাম্বার ওসিয়ত, আমাকে যখন আপনি জবাই করবেন আমার হাত পা গুলো রশি দিয়ে ভালো করে বেঁধে নিবেন গো বাবা, কারণ আমি জানি বাবা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। বাবা আমি যখন জবাই হয়ে যাব, মৃত্যুর যন্ত্রণা যদি সহ্য না করতে পেরে তোমার হাত পায়ে যদি লাথি লেগে যায়, তোমার হাত পায়ে যদি লাথি লেগে যায়, তুমি যদি ব্যথা অনুভব করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে, ও ইসমাঈল তোমাকে জবাই করার সময় তোমার বাবারে তুমি লাথি মেরেছো, এই কৈফিয়ত তুমি আগে দাও, আমি আল্লাহরে ওই কৈফিয়ত দিতে পারবো না গো বাবা। তুমি আমার জবাই করার সময় আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নিবা। আল্লাহু আকবার। তিন নাম্বার ওসিয়ত গো বাবা, আমার যখন জবাই করবেন আমার চেহারাটা নিচের দিকে করে দিবেন গো বাবা, কারণ আমি জানি আপনি আমারে অনেক মোহাব্বত করেন, ভালোবাসেন। আমার চেহারাটা যখন আপনার চেহারার সাথে যখন একত্রিত হয়ে যাবে, আপনি সন্তানের মায়া আর সহ্য করতে পারবেন না গো বাবা। আমার চেহারাটা নিচের দিকে করে দিবেন, যাতে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আপনার কোনো রকমের সমস্যা না হয়। সুবহানাল্লাহ। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বাবারে বললেন, বাবা সন্তান ইসমাঈলের বুকে জড়ায় নিয়ে অঝর নয়নে কান্না করতেছেন আর বলতেছেন, এমন সন্তান আল্লাহ তোমারে আমারে দিয়েছে যেই সন্তান নাকি আল্লাহর ইবাদতের কাজে সন্তান হয়ে বাবারে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এইবার ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা, দুইজন যখন একমত হইলেন, ওয়াতাল্লাহু লিল জাবিল, অস্ত্র যখন চালাবেন, ছুরিটা যখন চালাবেন, এই সময় ইবলিস আয়েশা আবার ধোঁকা দিতে আরম্ভ করছে। যেই জায়গায় হাজী সাহেবরা এখনো কঙ্কল নিক্ষেপ করে, ওই জায়গায় ঠিক ইসমাঈল আলাইহিস সালামের গর্দানে ছুরিটা চালাবেন, এই মুহূর্তে ইবলিস আয়েশা ইব্রাহিমরে ধোঁকা দিচ্ছে। এক পর্যায়ে ওয়াতাল্লাহু লিল জাবিল, যখন দুইজন একমত হইলেন, এবার ছুরিটা চালাবেন, পিছন থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, ইয়া আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি স্বপ্নে দেখেছো, স্বপ্নটা বাস্তবায়ন করেছো। আল্লাহ তোমার স্বপ্নে বাস্তবায়ন করার জন্য শতভাগ সফলতা আল্লাহ তোমারে দান করেছে।